এখান থেকে মেট্রো স্টেশন পৌঁছতেই স্যান্ডউইচ হয়ে যাবো না। বাট আজকে মেট্রোতে যা একটা ইনসিডেন্ট হয়েছে না আমার মায়ের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 10টা বাজে। তো উঠেছি অনেকক্ষণ, 7:30 নাগাদ। বাট তারপরে উঠে একটু ঘরের পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছিলাম। শরীরটা একদমই ভালো না, মানে কথা শুনেই বুঝতে পারছো পুরো নাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে, প্রচন্ড সর্দি লেগে গেছে। আসলে অভির কিছুদিন আগে মানে গত সপ্তাহে শরীরটা খারাপ ছিল, ওর সর্দি লেগেছিল আর কি, ওর থেকে পুরো আমার কাছে চলে এলো। আমারটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিল, মানে কালকে তো খুবই শরীর খারাপ ছিল, মানে এত হাঁচি, নাক দিয়ে রানিং নোজ, মানে জঘন্য অবস্থা। কি বলছে নাক দিয়ে রানিং নোজ নাক দিয়ে ওই কাঁচা জল পড়ছে, মানে কালকে খুব খারাপ অবস্থা ছিল। তারপরে তো কালকে মানে প্যারাসিটামল খেয়েছি, তারপরে অ্যালার্জির ওষুধ খেয়েছি, তারপরে আমার মাইগ্রেনের ওষুধ তো চলছেই, সেগুলো খেয়েছি। ওষুধ খেতে খেতে ফেড আপ হয়ে গেলাম। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার রয়েছে। তো ওই বাবার যে আর্মি ক্যান্টিন সেখানেই যাব। তো সেই জন্য সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কিছু র্যাপ আপ করছি। তো মা ওদিকে রান্না করছে, আজকে বেরোবো 12টা নাগাদ। আমি এখন স্নানটা করতে যাবো, এই ঘরের এই বিছানাটা গোছাবো, গুছিয়ে স্নান করতে যাবো, সবই হয়ে গেছে। তো যাই হোক, এই সকালবেলাতেও আমি কি বলে এতটাই গাটা গরম হয়ে গেছিল, আমি প্যারাসিটামল খেতে বাধ্য হলাম, একটা অ্যান্টাসিড খেয়ে। তো এখন ঘামটা দিচ্ছে, জ্বরটা ছাড়ছে। ঘরে এসিটা চলছিল এতক্ষণ, তারপরও দেখেছো এত ঘাম দিচ্ছে, মানে জ্বরটা ছাড়ছে। নাহলে আজকে আমি যেতে পারতাম না। অভি তো বারবার বলছে যেতে হবে না, যে ছেড়ে দেওয়া উচিত। না গ্রসারির অনেক জিনিস আনা বাকি রয়েছে, তো ওগুলো যেতেই হবে। তো মোটামুটি 12 তারিখের পরে গেলে ওখানে সমস্ত মানে যেটাকে বলে ওরা ওখানে সমস্ত জিনিসপত্র আসে ওখানে। তো সেই জন্য গেলে মোটামুটি যা যা আমাদের লাগে সবই পেয়ে যাই। তো ওই জন্যই আর কি যাওয়া, না গেলে আর উপায় নেই। তো কালকেও একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, বাট ওটা জানি না আমার শরীরটা কতটা সাথ দেবে আর কি। সাথ দিলে তবে কাজটা হবে। যে মানে খুবই একটা বলেছিলাম যে একটা কিছুদিন আগে ব্লগে যে একটা নতুন স্টার্ট আপ শুরু করতে যাচ্ছি, তো সেটার ব্যাপারে কালকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। বাট জানি না কতটা কি হবে। আজকে ফিরে আসি সুস্থভাবে, তারপরে কালকের দিনটার কথা ভাবা যাবে। তো যাই হোক, আজকে আর আমি ফুল আনতে যেতে পারিনি, অভিকে পাঠিয়েছি ফুল আনতে যেতে। যাই না কি ফুল নিয়ে আসবে। তো মানে অনেক কষ্ট সৃষ্ট করে সাধ্য সাধনা করে তাকে ঘুম থেকে তোলা হয়েছে। তাহলে তো সে বলেছিল 11টার আগে ঘুম থেকে উঠবে না, যেটাও প্রত্যেক শনিবারে করে আর কি। তো হ্যাঁ, যাই হোক, তো এখন যাব আমি স্নান করতে। তো চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। অল সেট টু গো, একদম আমরা ফুললি রেডি হয়ে গেছি। মা তো কোথাও বেরোনোর সময় বেশি করে জল তেষ্টা পায়, বেশি করে ওয়াশরুম যেতে হয়, সেটাই করছে। অভি বেরিয়ে গেছে, তো একদম ব্রাঞ্চ করে বেরোলাম। এখন 12:30 বাজে, 12টায় বেরোবো ভেবেছিলাম, ঠিক আছে 8 ঘন্টা এদিক ওদিক তো হতেই পারে। যাবো রবীন্দ্র সদন। এই গরমে বাপরে বাপ যা অবস্থা হবে না, এখন পুরো একদম স্যান্ডউইচ হবো। আর রোদ উঠেছে না, এখান থেকে মেট্রো স্টেশন পৌঁছতেই স্যান্ডউইচ হয়ে যাবো না। হ্যাঁ, তুই স্যান্ডউইচ হবি না? তাহলে আমরা সবাই স্যান্ডউইচ হলে দেখ একে অন্যকে খেয়ে দিতে পারবো। বাপরে বাপ, যাবো মেট্রো করে এই রবীন্দ্র সদন। বাট সত্যি যা গরম বাবা। মেট্রো থেকে জাস্ট নামলাম, স্টেশনের বাইরেই পেয়ারা বিক্রি হচ্ছিল, এই যে পেয়ারা কিনে নিলাম। পেয়ারা খেতে খুব ভালোই লাগে। বাড়িতে তো এরকম ভাবে কেটে নুন দিয়ে খাওয়া হয় না, বেশ ওই মশলাওয়ালা যে নুনটা দেয়, তো ওই জন্য বাইরে থেকে খেতেই বেশ ভালো লাগে। বাট আজকে মেট্রোতে যা একটা ইনসিডেন্ট হয়েছে না আমার মায়ের সাথে, মানে যা তা অবস্থা। যখন দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠছি, মানে গেটটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি বলছি গেট বন্ধ হয়ে যাচ্ছে। এবার মা তখন কি করেছে, এসকালেটর থেকে নেমে তাড়াতাড়ি করে মেট্রোয় উঠতে গেছে, গিয়ে পুরো গেটের কাছে ধুম করে পড়ে গেল। হ্যাঁ, দেখে ওঠো, ওই তো গেটে উঠতে গিয়ে উঠেই জাস্ট পড়েছে। ভাগ্যিস ওখানে একজনের কাছে একটু ঠান্ডা জল ছিল, সেই জল দিয়ে রুমাল পায়ে বেঁধে দেওয়া হয়েছে। যা তা অবস্থা, ছড়ে গেছে পাটা। তা এখন একটু ঠিক হয়েছে, ওই জন্য হেঁটে যেতে পারছে। আর মানে প্রত্যেকবার বাসে করে আসি, এবারে আর বাসে আসিনি, এত গরমে তো আর পাচ্ছিলাম না। তাই হলো মেট্রো থেকে নেমে একটু হলেও হেঁটে যাব, তাও একটু আরামে যেতে পারবো, কারণ এই যেখানটা দিয়ে হাঁটা রাস্তাটা ওটা বেশ ছাওয়াই রয়েছে। তো সেই জন্য এবারে মেট্রোতেই এলাম, আর আসতে গিয়ে মায়ের এই অবস্থা হলো। কোনো সময় কিন্তু এরকম হয় না, যদি কি হলো দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ওইটাই তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাস পুরো একদম
গেটে খাওয়া হয়ে গেছে। মোটামুটি আমাদের এখানকার কাজ হয়ে গেছে, বেশি ভিডিও করছি না, এখানে রেস্ট্রিক্টেড এরিয়া তো। তো যাই হোক, এখন একটুখানি আমাদের চায় ব্রেক চলছে, তার আগে একটু বিস্কিট খাচ্ছি, এটা ক্যান্টিন থেকেই কেনা ওরিও। তো মা এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ, পায়ে ব্যথা শুরু হচ্ছে, বললাম তো মানে মেট্রো থেকে নেমে একটা পেন কিলার খেতে, বলে এখন খাবো না, যখন ব্যথা হবে তখন খাবো। এবার এখান থেকে যাওয়ার পথে খাওয়াতে হবে। মুখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তো মেট্রো স্টেশনের সামনেই জুস বিক্রি হচ্ছিল, একটু মৌসুমি লেবুর জুস খাচ্ছি। ইনি তো খাবেন না, এ যা পাবে আজকে ব্যাগগুলো বয়ে এনেছে না, ও একটা ব্যাগ, আমি একটা ব্যাগ, মা একটা ব্যাগ। মাকে সব থেকে হালকা ব্যাগটা দিয়ে দিয়ে ভারী দুটো আমি আর অভি বয়ে বয়ে এনেছি। ও যা হবে এনেছিস না পুরো। তো যাই হোক, একটু জুস খেয়ে একটু এনার্জি নিই, তারপরে মেট্রোয় তো আবার যুদ্ধ করতে হবে না। বাড়ি ফিরে পুরো ফ্রেশ হলাম, মানে গা ধুলাম, তারপরে একটু চা করলাম, এনার্জি ড্রিঙ্ক দরকার, একটু আদা দেওয়া লিকার চা করলাম, সাথে এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি, খিদেও পেয়েছে। তো চাটা খেয়ে তারপরে একটু যাবো ডাক্তারের কাছে, এই যে একটু সর্দি লেগেছে। আজকে প্রায় 2-3 দিন ধরে ওষুধ খাচ্ছি, যখন অল্প ছিল তখন থেকেই ওষুধ খাচ্ছিলাম, তো তাতে হচ্ছিল না। আজকে আবার ডাক্তারবাবুকে গিয়ে বলি একটু কড়া ওষুধ দিতে কিছু, তো সেই জন্যই যাবো। আর প্লাস আমার যে গাইনি ট্রিটমেন্ট করাচ্ছি সেটারও ওষুধ আনতে হবে। 9:05 রেডি হয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ছুটতে হবে এখন। ডাক্তারবাবু 9:30 অবধি থাকবে, অনেকটাই দূরে যেতে হবে, মোটামুটি 10-15 মিনিট লাগবে যেতে। তো ফটাফট এখন বেরোই। রাত্রি 9:30 বেজে গেছে, এত খিদে পেয়েছে আর যেন মানে শরীর চলছে না। একটুখানি স্যান্ডউইচ নিলাম, আজকে শনিবার তাই ভেজ স্যান্ডউইচই নিলাম। এত রাত হয়ে গেছে তো তাই আর এগ চিকেন খাবো না। তোর কি অবস্থা? তোর কি অবস্থা শরীরের? হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সানডে। কালকে রাত্রিবেলা বাড়ি ফেরার পরে প্রচন্ড টায়ার্ড ছিলাম, প্রচন্ড টায়ার্ড, তার উপরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না, মানে সর্দিটার জন্য মাথাটা এতটা ভার হয়েছিল, তার উপরে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না, গা হাত পা প্রচন্ড ব্যথা, ইভেন এখনো ব্যথা। বাট যাই হোক, সকালবেলা আরো ব্যথা ছিল। তো ওইভাবে কোনো রকমে বাজারে গেছি, তার মধ্যে বাজারে যাওয়ার সময় এত বৃষ্টি পড়লো, বাজারে পুরো আটকে গেছিলাম, ছাতা নিয়ে যাইনি। তারপরে অভি বাড়ি থেকে এসে আবার ছাতা নিয়ে গিয়ে ভিজে ভিজে বাড়ি থেকে ছাতা নিয়ে গিয়ে তারপরে আবার দুজনে মিলে এসেছি, তাও একটা ছাতায় দুজন হয় নাকি, পুরো আধ ভেজা হয়ে এসেছি। তো সেইটা আবার সর্দির ওপরে আবার ভিজেছি, তো মানে প্রচন্ড হাঁচি হয়েছে। তার উপরে এরকম আধ ভেজা অবস্থায় বৃষ্টিতে থাকা মানে আরো গা হাত পা ব্যথা, সব মিলিয়ে একদম যাতা অবস্থা হয়েছিল। তো মানে কালকে অত ভারী ব্যাগ বয়ে এনেছি, তো অভ্যাস চলে গেছে, আর অনেকদিন পরে এরকম গরমের মধ্যে ব্যাগ বয়ে নিয়ে এসেছি, তো ওই আর কি পুরো জবাব দিয়ে দিয়েছে শরীর। তো মানে ওটাই এখনো ভালো লাগছে না। তো কালকে থেকে তোর আবার অফিস স্টার্ট, তার মধ্যে আজকে আবার ছিল ফাদার্স ডে। তো ফাদার্স ডেতে মানে কিছু যে করব বাবার জন্য তার আর উপায় ছিল না। মানে বাবাও যে খুব একটা পছন্দ করে এইসব করা তা নয়, মানে সুস্থ অবস্থায় থাকতেও একদম পছন্দ করতো না, এখন তো অসুস্থ হয়ে গেছে আরোই পছন্দ করে না। মানে বেশি হাঙ্গামা বাড়িতে হলে একদমই পছন্দ করে না, মানে আমি মা অভি থাকলাম ঠিক আছে, বাট আদার্স কোনো বেশি লোকজন এলেও পছন্দ করে না, বেশি কথাও বলে না, আর এইসব সেলিব্রেশন তো একদম পছন্দ করে না, খুব রেগে যায়। মানে গত বছর বাবার বার্থডের দিন একটা সামান্য কেক এনে বাবাকে দিয়ে কাটিয়েছিলাম, অনেক বুঝিয়ে বাজিয়ে বাবাকে রাজি করিয়েছিলাম, মানে কিছুই পছন্দ করে না। তো ওই জন্য ভেবেছিলাম বাবাকে রান্না করে খাওয়াবো স্পেশাল কিছু, যেরকম মাদার্স ডেতে মাকে করে খাইয়েছিলাম। বাট আজকে শরীর এতটাই খারাপ লেগেছে যে আর পারলাম না। তো যাই হোক, সব বাবাদেরকেই আমি আমার ফাদার্স ডে প্রণাম জানাই। তো পৃথিবীর সব বাবারাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই পোস্টটা তো মোটামুটি 1-2 দিন পরে যাবে, মানে এই ভ্লগটা পোস্ট করব, তো ততদিনে তো ফাদার্স ডে চলে যাবে। তাই সবাইকে, সব বাবাদেরকেই আমি জানাই বিলেটেড ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। তো সবাই ভালো থাকুন, আমার পরিবারে যারা রয়েছেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, সর্দিটা তো এখনো কমেইনি, গলা বসাটাও আরো দিন দিন বাড়ছে, এই আর কি। তো এখন কটা বাজে, রাত্রিবেলা 1টা বেজে গেছে। তো আমি জাস্ট ফাইলগুলো ট্রান্সফার করছিলাম এখন, তো ভাবলাম ব্লগটা এন্ড করি। মানে কালকে যে শুরু করেছি আর শেষ করার কথা মনে নেই, তো আজকের দিনে তো আর কিছু হলো না। তো একটা মিনি ব্লগ বানিয়েছি সন্ধ্যেবেলা থেকে, তো ওটা দেখো, চ্যানেলে আপলোড করব, অল্প ছোট করেই বানিয়েছি। তো যাই হোক, সৌরভ ঘুমিয়ে পড়েছে, কালকে থেকে তো আবার ওর অফিস স্টার্ট, আবার চলবে শুক্রবার অব্দি যুদ্ধ। তো আর যেটা বলছিলাম কালকে ওই স্টার্ট আপের কথাটা, যে আমি একটা জিনিস নতুন ভেবেছি, সেটা তো ভেবেছিলাম আজকে করব, বাট এক তো নিজের শরীর সর্দির জন্য খারাপ, তার উপর প্রচন্ড টায়ার্ডনেসটা তাও আমি
মানতাম না, ইগনোর করে দিতাম যদি আমার গলাটা সাথ দিত আর কি, সর্দিটা যদি না থাকতো। বাট সেটা আর এখন হলো না, দেখি নেক্সট উইকেন্ডে যদি হয়। তো উইকেন্ড করেই প্ল্যানগুলো করতে হয়, কারণ যেহেতু অভির ছুটি থাকে, সারা সপ্তাহ হয় না। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, এই ব্লগটা একদমই ছোট হলো। তো প্রচন্ড আজকে হেক্টিক গেছে দিনটা, ওই মানে ওখানে তো ভিডিও করা যায় না, আর্মি এরিয়া বলে কথা, রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওই জন্য একদমই ব্লগটা ছোটই হয়েছে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।